নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরা ফাতিহার বাংলা অর্থ এবং তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করব। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা। ফাতিহা শব্দের অর্থ সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। এই অর্থ থেকেই এই সূরার গুরুত্ব বোঝা যায়। নামাজে অন্য যে কোনো সূরা পড়ার আগে এই সূরা পড়তে হয়। এর মানে নামাজ পড়তে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে অন্য সূরা বা আয়াতগুলি পড়তে হয়। সূরা ফাতিহার বেশ কয়েকটি নাম। এর মধ্যে সূরা ফাতিহা উম্মুল কুরআন, উম্মুল কিতাব, সাবাল মাসানি নামে সমধিক পরিচিত। একে ফাতিহাতুল কিতাবও বলা হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে শ্রেষ্ঠতম সূরা বলেছেন। তিনি একে শ্রেষ্ঠতম অভিহিত করে বলেছেন, এই বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কুরআন যা আমাকেই প্রদান করা হয়েছে। এই সূরা দিয়েই কুরআন মজিদের উদ্বোধন হয়েছে এবং কুরআন মজিদের সমগ্র শিক্ষার সারকথা এতে রয়েছে। এই সূরার শুরুতেই আল্লাহর প্রশংসা এবং তার পরিচয় তুলে ধরে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহরই জন্য। দ্বিতীয় আয়াতে কারিমায় ইরশাদ হয়েছে, আর রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু দাতা। এবং তৃতীয় আয়াতে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, রোজ হাসরের মালিক বা কর্মফল দিবসের মালিক। আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন। পৃথিবীতে বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখানো হবে এবং বিন্দু পরিমাণ মন্দ কাজ করলে সেটাও দেখানো হবে এবং তারই নিরিখে কেউ ভালো বলে বিবেচিত হলে জান্নাতে যাবে এবং মন্দ লোক যাবে জাহান্নামে। আল্লাহ রহমানুর রহিম সেই রোজ হাসরে নিখুঁত বিচার করবেন। সূরা ফাতিহার চতুর্থ আয়াতে কারিমায় বান্দাকে আল্লাহর নিকট চাওয়ার বাক্যগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই উচ্চারণের মধ্য দিয়ে বান্দা মূলত আল্লাহর নিকট সামগ্রিকভাবে আত্মসমর্পণ করে। আল্লাহর নিকট আত্মসমর্পণের দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে আল্লাহর কাছে সহজ সরল পথের দিশা লাভের জন্য আবেদন করার বাণী প্রস্ফুটিত হয়েছে সূরা ফাতিহার 5ম ও 6ষ্ঠ নম্বর আয়াতে কারিমা দুখানিতে। ইরশাদ হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সহজ সরল পথ সিরাতাল মুস্তাকিম দেখান, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত অনুগ্রহ দান করেছেন। এখানে সিরাতুল মুস্তাকিম কোনটি তা বলতে বলা হয়েছে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সেই সিরাত বা পথ যে পথে চলে আল্লাহর অনুগ্রহ লাভ করে যারা ধন্য হয়েছেন, যারা আল্লাহর প্রিয় ও মনোনীত বান্দা হিসেবে পরিগণিত হয়েছেন। সেই পথ কোরআন মাজিদের অন্য এক আয়াতে কারিমায় এই নিয়ামত প্রাপ্ত কারা, তাদের পরিচয় দিয়ে ইরশাদ হয়েছে, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ যাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীগণ, অর্থাৎ সৎ কর্মপরায়ণগণ। এখানে লক্ষণীয় যে নবী রাসূলগণের পরে সিদ্দিক, তারপর শহীদ ও সালেহী বান্দাদের মর্যাদা তুলে ধরা হয়েছে। এরাই হচ্ছেন সেই সব ওলি গাউস কুতুব যারা আল্লাহর বিধানকে শরীয়ত সমুন্নত করেছেন এবং তা নিজ নিজ জীবনে পুঙ্খানুপুঙ্খ পালন করে আল্লাহর মারিফত হাসিলের জন্য
তরিকত অনুযায়ী জিকর, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে হকিকতে উন্নীত হয়ে মারিফত হাসিল করেছেন। এরাই হচ্ছেন হক্কানি পীর মুর্শিদ। তারা রুহানি কামালত নিজেরা কঠোর রিয়াজতের মাধ্যমে লাভ তো করেনই, তাদের কাছে মুরিদ হয়ে সবকাদি গ্রহণ করে অন্যরাও রিয়াজতের মাধ্যমে সেই ইনাম লাভ করতে পারেন। সূরা ফাতিহার ৭ম আয়াতে কারিমায় ভ্রান্ত পথ, শয়তান ও তাগুতের পথ থেকে নিজেকে রক্ষা করার জন্য আবেদন নিবেদন ব্যক্ত হয়েছে। ইরশাদ হয়েছে, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নিপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। সূরা ফাতিহা পাঠ করার পর প্রিয় নবী আমিন বলতেন, যার অর্থ হচ্ছে কবুল কর। সূরা ফাতিহার মাহাত্ম্য রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ৪০ বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি জ্বরাক্রান্ত কিংবা কঠিন রোগাক্রান্ত রোগীর চোখে মুখে ছিটিয়ে দিলে আল্লাহর রহমতে রোগ নিরাময় হবে। এই সূরা তিলাওয়াত করলে সমস্ত কোরআন মজিদের ২/৩ সওয়াব পাওয়া যায়। এই সূরাই আদতে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের বুনিয়াদ বা ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।